সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর যা বললেন ট্রাম্প। কারও আগ্রাসন মেনে নেবে না ইরান, বলছে খামেনি। কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার নিন্দা জানাল সৌদি, বাহরাইন, আরব আমিরাত, ইরাক, লেবানন। কাতারকে জানিয়েই মার্কিন ঘাঁটিতে হামলা করে ইরান। এ হামলা ভ্রাতৃপ্রতিম কাতারের বিরুদ্ধে নয়, বলেছে ইরান। ইরান ইসরায়েলে সম্পূর্ণ যুদ্ধবিরতি ঘোষণা করলেন ট্রাম্প। মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর যা বললেন ট্রাম্প। কাতারে যুক্তরাষ্ট্রের আলুদেইদ ঘাঁটি লক্ষ্য করে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার পর প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে দেওয়া এক পোস্টে তিনি ইরান ও ইসরায়েলকে হামলা বন্ধ করে শান্তির পথে ফিরে আসার আহ্বান জানান। ট্রাম্প জানান, ইরান হামলার আগে যুক্তরাষ্ট্রকে আগাম সতর্ক করেছিল, যার ফলে কোনো প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি। তিনি লেখেন, আমি ইরানকে ধন্যবাদ জানাতে চাই হামলা সম্পর্কে আমাদের আগে থেকেই অবহিত করার জন্য, যার ফলে কোনো প্রাণহানি এবং কেউ আহত হননি। হয়তো এখন ইরান এই অঞ্চলে শান্তি ও সম্প্রীতির পথে এগোবে, আর আমি ইসরায়েলকেও একই পথে চলার উৎসাহ দেব। উল্লেখ্য, গত শুক্রবার যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। তারই জবাবে সোমবার কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। তবে ট্রাম্প দাবি করেছেন, ইরানের এই পাল্টা হামলা ছিল দুর্বল এবং প্রত্যাশিত। তিনি আরও লেখেন, পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংসের পর ইরান আনুষ্ঠানিকভাবে খুবই দুর্বল প্রতিক্রিয়া দেখিয়েছে। তারা 14টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, এর মধ্যে 13টি ভূপাতিত করা হয়েছে, আর একটি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া হয়েছিল, কারণ সেটি কোনো হুমকি তৈরি করেনি। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, কোনো মার্কিন নাগরিক ক্ষতিগ্রস্ত হয়নি এবং ক্ষয়ক্ষতিও ছিল খুব সামান্য। আশা করছি এবার ঘৃণার অবসান ঘটবে, পোস্টে বলেন ট্রাম্প। কারও আগ্রাসন মেনে নেবে না ইরান, বলছে খামেনি। ইনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক বার্তায় স্পষ্ট করে জানিয়েছেন, ইরান কাউকে আঘাত করেনি, তবে কোনো ধরনের পরিস্থিতিতেই অন্যের আগ্রাসন মেনে নেবে না। তার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে পোস্ট করা এক বার্তায় বলা হয়, আমরা কারও আগ্রাসনের কাছে মাথা নত করব না, এটাই ইরানি জাতির যুক্তি। খামেনির এই মন্তব্য এমন সময় এলো যখন কাতারে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া একের পর এক আসছে। খামেনির এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে, ইরান আগ্রাসনের জবাবে প্রতিরোধ চালিয়ে যাবে। এর আগে কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি আলুদেইদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আইআরজিসি। একই সঙ্গে ইরাকেও একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপেরও খবর পাওয়া গেছে। শনিবার দিনগত রাতে ইরানের 3 পারমাণবিক স্থাপনায় হামলা করে যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, যুক্তরাষ্ট্র যদি সরাসরি হামলা চালায় তবে তার জবাব কঠিন হবে। এখন পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা বিভাগ কিংবা কাতার সরকার আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে ইরান হামলার কথা স্বীকার করেছে। আলুদেইদ ঘাঁটিকে ঘিরে উচ্চ নিরাপত্তা সতর্কতা ইতিমধ্যেই আরোপ করা হয়েছিল। এটি মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও গভীর এবং যুক্তরাষ্ট্রকে সরাসরি ইরান ইসরায়েল সংঘাতে জড়ানোর ইঙ্গিত দিতে পারে। কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার নিন্দা জানাল সৌদি, বাহরাইন, আরব আমিরাত, ইরাক, লেবানন। কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আলুদেইদ বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইউএই, ইরাক, বাহরাইন ও লেবানন। পৃথক বিবৃতিতে তারা এই হামলাকে আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক স্থিতিশীলতার বিরুদ্ধে হুমকি হিসেবে আখ্যা দিয়েছে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই হামলা আন্তর্জাতিক আইন এবং পারস্পরিক সুশীল সম্পর্কের নীতিমালার সরাসরি লঙ্ঘন। এটি কোনো পরিস্থিতিতেই যৌক্তিক হতে পারে না। সৌদি সরকার কাতারের প্রতি তাদের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই হামলা কাতারের সার্বভৌমত্ব ও আকাশসীমার লঙ্ঘন এবং জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তারা আরও জানায়, কাতারের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে যে কোনো ধরনের হুমকির বিরুদ্ধে আমরা দৃঢ়ভাবে বিরোধিতা করি এবং কাতারের নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষার জন্য নেওয়া সব পদক্ষেপের সম্পূর্ণ সমর্থন জানায়। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাতারের ঘাঁটিতে হামলার পর তারা এ অঞ্চল জুড়ে বিপজ্জনক ও দ্রুতগতির উত্তেজনার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। দেশটি সতর্ক করে বলেছে, এই পরিস্থিতি এমন এক মোড় নিয়েছে যা পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বিপজ্জনক হতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, আঞ্চলিক সংকটের সমাধান কেবল সংলাপের মাধ্যমেই সম্ভব এবং সকল পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানানো হয়। বাহরাইন এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি কাতারের সার্বভৌমত্ব ও আকাশসীমার লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট বিরোধী। বাহরাইন কাতারের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতির বার্তা জানিয়ে বলেছে, এই অঞ্চলের সংবেদনশীল পরিস্থিতিতে তারা কাতারের পাশে আছে। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এক বিবৃতিতে বলেন, ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র কাতারের ওপর চালানো এই আগ্রাসনের আমি সর্বোচ্চ মাত্রায় নিন্দা জানাচ্ছি এবং কাতারের সরকার ও জনগণের সঙ্গে লেবাননের একাত্মতা প্রকাশ করছি। ইরানের এই হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে। বিভিন্ন রাষ্ট্র এরই মধ্যে কাতারের প্রতি সংহতি জানিয়ে এই পদক্ষেপকে বিপজ্জনক ও অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছে। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সবাইকে সংযম দেখাতে এবং শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে যেতে আহ্বান জানাচ্ছে আন্তর্জাতিক মহল।
কাতারকে জানিয়েই মার্কিন ঘাঁটিতে হামলা করে ইরান। কাতারে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আলুদেইদে ক্ষেপণাস্ত্র হামলার আগে দেশটিকে অবহিত করেছিল ইরান। ৩ জন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সম্ভাব্য প্রাণহানি কমানোর জন্য কাতারের কর্মকর্তাদের এ হামলার তথ্য আগেই জানিয়ে দিয়েছিল তেহরান। প্রতিবেদন বলা হয়, ইরান চেয়েছিল পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার প্রতিশোধ নিতে, একই সঙ্গে পরিস্থিতি যাতে সহজে শান্ত করা যায় সেই নিশ্চয়তাও রাখতে চেয়েছিল। এর আগে ২০২০ সালে কাসেম সোলাইমানির হত্যার জবাবে ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার আগেও ইরাক সরকারকে অবহিত করেছিল ইরান। কাতার ইরানের এই হামলাকে তাদের সার্বভৌমত্বের নির্লজ্জ লঙ্ঘন হিসেবে নিন্দা জানিয়েছে। এর আগে কাতারের রাজধানী দোহার আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আলুদেইদ ঘাঁটির দিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। একই সঙ্গে ইরাকেও একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপেরও খবর পাওয়া গেছে। শনিবার দিনগত রাতে ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় হামলা করে যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, যুক্তরাষ্ট্র যদি সরাসরি হামলা চালায় তবে তার জবাব কঠিন হবে। এখন পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা বিভাগ কিংবা কাতার সরকার আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে ইরান হামলার কথা স্বীকার করেছে। আলুদেইদ ঘাঁটিকে ঘিরে উচ্চ নিরাপত্তা সতর্কতা ইতিমধ্যেই আরোপ করা হয়েছিল। এটি মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও গভীর এবং যুক্তরাষ্ট্রকে সরাসরি ইরান-ইসরায়েল সংঘাতে জড়ানোর ইঙ্গিত দিতে পারে। এ হামলা ভ্রাতৃপ্রতিম কাতারের বিরুদ্ধে নয়, বলেছে ইরান। কাতারে অবস্থিত আলুদেইদ মার্কিন ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলা ভ্রাতৃপ্রতিম দেশ কাতারের বিরুদ্ধে নয় বলে জানিয়েছে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, আলুদেইদ বিমান ঘাঁটিতে চালানো ক্ষেপণাস্ত্র হামলা কাতারের আবাসিক এলাকা থেকে দূরে পরিচালিত হয়েছে। পরিষদের এক বিবৃতিতে বলা হয়েছে, এই পদক্ষেপ বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম দেশ কাতার এবং এর সম্মানিত জনগণের জন্য কোনো হুমকি নয়। ইসলামী প্রজাতন্ত্র ইরান কাতারের সঙ্গে উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখতে এবং তা চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য, কাতার এই হামলাকে তাদের সার্বভৌমত্বের নির্লজ্জ লঙ্ঘন হিসেবে নিন্দা জানিয়েছে। এর আগে কাতারের রাজধানী দোহার আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আলুদেইদ ঘাঁটির দিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। একই সঙ্গে ইরাকেও একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপেরও খবর পাওয়া গেছে। শনিবার দিনগত রাতে ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় হামলা করে যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, যুক্তরাষ্ট্র যদি সরাসরি হামলা চালায় তবে তার জবাব কঠিন হবে। এখন পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা বিভাগ কিংবা কাতার সরকার আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে ইরান হামলার কথা স্বীকার করেছে। আলুদেইদ ঘাঁটিকে ঘিরে উচ্চ নিরাপত্তা সতর্কতা ইতিমধ্যেই আরোপ করা হয়েছিল। এটি মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও গভীর এবং যুক্তরাষ্ট্রকে সরাসরি ইরান-ইসরায়েল সংঘাতে জড়ানোর ইঙ্গিত দিতে পারে। ইরান-ইসরায়েলে সম্পূর্ণ যুদ্ধবিরতি ঘোষণা করলেন ট্রাম্প। ইরান ও ইসরায়েল সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, এই যুদ্ধবিরতি ৬ ঘণ্টার মধ্যে কার্যকর হবে এবং এর মধ্যে ২ দেশ তাদের চলমান সামরিক মিশন শেষ করবে। যুদ্ধবিরতি নিয়ে সকলকে অভিনন্দনও জানান ট্রাম্প। গতকাল নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান ও ইসরায়েল একটি সম্পূর্ণ যুদ্ধবিরতিতে চূড়ান্তভাবে সম্মতি হয়েছে। প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি ১২ ঘণ্টা ধরে চলবে, এরপরই যুদ্ধকে সমাপ্ত হিসেবে ঘোষণা করা হবে। ট্রাম্প আরও জানান, প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে, এরপর ১২ ঘণ্টা পর ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে এতে যোগ দেবে। মোট ২৪ ঘণ্টা পর এই ১২ দিনের যুদ্ধ বিশ্বব্যাপী সমাপ্ত হিসেবে স্বীকৃতি পাবে। তিনি লেখেন, যুদ্ধবিরতির সময় দুই পক্ষই শান্তিপূর্ণ ও সম্মানজনক আচরণ বজায় রাখবে। আমরা ধরে নিচ্ছি, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলবে, যা অবশ্যই হবে। এজন্য আমি ইসরায়েল ও ইরান উভয় দেশকে সাহস, ধৈর্য ও বুদ্ধিমত্তার জন্য অভিনন্দন জানাই। এই যুদ্ধ আরও দীর্ঘায়িত হয়ে মধ্যপ্রাচ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারত, এমন আশঙ্কার কথা জানিয়ে ট্রাম্প বলেন, এই যুদ্ধ বছর বছর ধরে চলতে পারত, কিন্তু তা হয়নি এবং কখনোই হবে না। পোস্টের শেষাংশে ট্রাম্প বলেন, গড ব্লেস ইসরায়েল, গড ব্লেস ইরান, গড ব্লেস দ্য মিডল ইস্ট, গড ব্লেস দ্য ইউনাইটেড স্টেটস অব আমেরিকা এবং গড ব্লেস দ্য ওয়ার্ল্ড।